আমি এই মুহূর্তে রয়েছি একটি গ্রীষ্মকালীন তরমুজের জমিতে। আমার কাছে এক ভাই জানতে চেয়েছেন যে এই তরমুজগুলো কোন কোন মাসে লাগানো যায় বা কখন আপনার লাগালে ভালো হবে। আমি আপনাদেরকে সেই বিষয়ে জানাবো। আপনারা হয়তো জানেন এই তরমুজগুলো গ্রীষ্মকালীন তরমুজগুলো এই সমস্ত জমিতে ৯ মাসে ৩ বার লাগানো হয়। তারা আপনার মোটামুটি মার্চের শুরুতে একবার লাগায়। তারপরে এটা যখন আপনার তরমুজ শেষ হয়ে যায় ৮০ থেকে ৯০ দিনের মধ্যে, তারপর তারা আবারও তরমুজ লাগায় মে মাসের শেষের দিকে। এভাবে তরমুজ যখন তারা পায়, তারপর আবার তারা আগস্ট মাসের মাঝামাঝি সময় বা শেষের একটু আগে লাগায়। কারণ এই তরমুজগুলো বছরে ৯ মাসে ৩ বার চাষ করার পরে কৃষক কি করবে, এই জমিতে আবার আলু চাষাবাদ করবে, যেন তারা একই জমিতে ৪ বার চাষাবাদ করতে পারে, যেন তারা বেনিফিট হয়। তারপর কৃষক আসলে অনেক সময় সমস্যায় পড়ে। কৃষক কি করে, বৃষ্টির কারণে তরমুজগুলো আপনার সব সময় লাগাতে পারে না, কারণ বৃষ্টির কারণে বীজ থেকে চারা ভালো হয় না বা চারা আপনার হয় না, সেই কারণে একটু লেট হয়ে যায়। সেই বিষয়টাতে কৃষক হয়তো মাঝে মাঝে এটাতে একটু বাধার সম্মুখীন হয়, সেজন্য একটু লেট হয়ে যায়। তবে আমি আবারও বলছি যে তরমুজ, গ্রীষ্মকালীন তরমুজ লাগানোর উপযুক্ত সময় হচ্ছে মার্চ মাস একবার, মে মাসের শেষের দিকে, আগস্ট মাসের মাঝামাঝি থেকে শেষের মধ্যে লাগালে সবচেয়ে উত্তম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে জমিটাতে রয়েছি, এখানে এটা বাঙ্গালিং জাতের তরমুজ। এরকম অনেক জাত রয়েছে, বাঙ্গালিং, অনুভব, তৃপ্তি, আর অসংখ্য জাত রয়েছে। আপনারা চাইলেই এই তরমুজগুলো লাগাতে পারেন। অবশ্যই তরমুজ একটি লাভজনক ফল। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।